আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা জ্ঞানমূলক কোশ্চেনের আরও একটি পর্বে হাজির হলাম। দেখো, এখন যে কোশ্চেনগুলোর আমরা সমাধান দেখব, সেখানে প্রথমে 46 নাম্বার কোশ্চেনটা দেখো। এখানে কি বলছে যে লজিক গেট কি। এই কোশ্চেনটা কিন্তু মোটামুটি ভালো একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। মাঝে মাঝেই দেখবা বিভিন্ন কলেজের পরীক্ষাগুলোতে এই কোশ্চেনটা থেকে খুব উদ্দীপকের সাথে এই কোশ্চেনটা দিয়ে দেয়। সেটা হচ্ছে লজিক গেট কি। তো লজিক গেট হচ্ছে, এটার যখন তুমি ডেফিনেশন দিতে যাবা, লজিক গেট হচ্ছে এমন একটি ডিজিটাল ডিভাইস যেখানে হচ্ছে আমরা বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করে ইনপুটগুলোর একটি মাত্র আউটপুট বের করে থাকি। আবারও বলি ভাইয়া, লজিক গেট হচ্ছে এমন একটি ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল সার্কিট। লজিক গেট হচ্ছে এমন একটি ডিজিটাল সার্কিট যেখানে আমরা ইনপুটগুলো প্রবেশ করিয়ে বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে আউটপুটের মান নির্ণয় করি বা আউটপুট প্রদান করা হয়। তারপরে দেখো, এরপরে হচ্ছে আমরা 46 এর পরে দেখব 47 নম্বর কোশ্চেন কি বলছে। দেখো 47 নম্বর হচ্ছে অর গেট কি। 47 নম্বর কোশ্চেনটা হচ্ছে ভাইয়া অর গেট কি। এটার ডেফিনেশন তুমি দিবা যে অর গেট হচ্ছে মূলত বুলিয়ান যোগের কাজ করে। কিসের কাজ করে ভাইয়া? বুলিয়ান যোগের কাজ করে। বুলিয়ান যোগের কাজ করে। তো তুমি যখন অর গেটের ডেফিনেশনটা দিতে যাবা তখন জাস্ট এতটুকুই লিখবা, যে মৌলিক গেট বুলিয়ান যোগের কাজ করে তাকে অর গেট বলে। যে মৌলিক গেট বুলিয়ান যোগের কাজ করে তাকে অর গেট বলে। বাকি কিছু লেখার দরকার নেই। তুমি যদি মনে করো যে আরেকটু অ্যাড করতে চাও সেটাও করতে পারো, যার একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। অর্থাৎ অর গেটে তোমার মনে করো অনেকগুলো 1 আছে, অনেকগুলো 1 ইনপুটে ভাইয়া অনেকগুলো 1 আছে, তাহলে তোমার সবগুলো 1 যোগ করলে কত হবে? 1 হবে। অর্থাৎ এটাই বলা হয়েছে যে অর গেটে মনে করো যে 10টা ইনপুটের মধ্যে যদি একটাও 1 পাও, একটা 1, তাহলেও কি হবে? 1 হবে। তাহলেও কি হবে? 1 হবে। অর্থাৎ তাহলে ডেফিনিশনটা একটু ভালো করে যদি লিখতে চাও, একেবারে প্রপার যে ওয়েটা সেইভাবে, তাহলে হচ্ছে অর গেটের ডেফিনিশনটা এইভাবে দিব, যে মৌলিক গেট বুলিয়ান যোগের কাজ করে এবং যার একটি ইনপুট 1 হলেই আউটপুট 1 হয় তাকে অর গেট বলে। তারপরে ভাইয়া দেখো 48 নাম্বার যে কোশ্চেনটা বলছে সেটা কি, সেটা হচ্ছে অ্যান্ড গেট কাকে বলে। যে মৌলিক গেট যৌক্তিক গুণের কাজ করে বা বুলিয়ান গুণের কাজ করে তাকে বলা হয় অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হবে? যার একটা ইনপুট যদি 0 হয়ে যায় তাহলে আউটপুট 0 হবে। অর্থাৎ তোমার যদি অনেকগুলো ইনপুট থাকে, অনেকগুলো, দেখো সবগুলো ইনপুট মনে করো 1ই আছে, শুধুমাত্র একটা ইনপুট হচ্ছে আমাদের 0 থাকার কারণে এটার হচ্ছে আউটপুট কত হবে? আউটপুট হচ্ছে 0। অর্থাৎ জিরোকে আমরা যদি নষ্টের মতো কল্পনা করি, যে অনেকগুলো ভালো মানুষের মধ্যে একজন যদি নষ্ট মানুষ থাকে তাহলেই কি হবে? তাহলে সবগুলো মানুষকে নষ্ট করে ফেলবে। বিষয়টা এরকম। তাহলে অ্যান্ড গেট কি করে? অ্যান্ড গেটে যতগুলো আমাদের ইনপুট থাকে তার মধ্যে যদি একটা ইনপুটও 0 খুঁজে পাই তাহলেই আমাদের আউটপুট 0 হয়ে যাবে। তাহলে ডেফিনেশনটা কিভাবে দিব? যে মৌলিক গেট বুলিয়ান গুণের কাজ করে এবং যার একটা ইনপুট 0 হলে আউটপুট 0 হয় তাকে বলা হয় অ্যান্ড গেট। তারপরে দেখো, তারপরে হচ্ছে নট গেটের ডেফিনেশনটা কিভাবে দেব ভাইয়া? নট গেট হচ্ছে যে মৌলিক গেট বিপরীত কাজ করে, পূরকের কাজ করে তাকে নট গেট বলে। এতটুকু। তারপরে লিখতে পারো যে নট গেটের একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। নট গেটের ইনপুটও একটা ভাইয়া, আউটপুটও একটা। দেন দেখো 50 নাম্বার কোশ্চেন ভাইয়া, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখেন বলছে সর্বজনীন লজিক গেট কাকে বলে অথবা ইউনিভার্সাল গেট কি। মানে ইউনিভার্সাল মানেই কিন্তু সর্বজনীন লজিক গেট। তাহলে সর্বজনীন লজিক গেট কাকে বলে ভাইয়া? তুমি লিখবা যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন লজিক গেট। ডেফিনেশনটা পারফেক্টলি এটাই লিখবা, যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সর্বজনীন লজিক গেট অথবা ইউনিভার্সাল গেট বলে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই রকম গেট আসলে কারা কারা? তারা হচ্ছে ন্যান্ড গেট আর হলো গিয়ে নর গেট। এই দুইটাকে বলা হয় সর্বজনীন লজিক গেট। কারণ এই দুইটা লজিক গেট দিয়ে, তুমি কিন্তু জানো লজিক গেট হচ্ছে সব মিলায় 7টা। অর্থাৎ আমাদের আইসিটি বইয়ে লজিক গেট হলো সব মিলায় 7টা। তো এই 7টা লজিক গেটের ভিতরে এই দুইটা লজিক গেটকে কিন্তু বলা হয় ভাইয়া সর্বজনীন লজিক গেট। কেন? কারণ এই দুইটা দিয়ে বাকি সকল গেট, বাকি যে 5টা গেট থাকে সকল গেট কিন্তু বাস্তবায়ন করা সম্ভব। তারপর 51 নম্বর কোশ্চেনটা দেখো। 51 নম্বর কোশ্চেনটা কি বলছে? ইউনিভার্সাল গেট কি কি? যেটা বলে দিলাম আর কি, যে ইউনিভার্সাল বা সর্বজনীন লজিক গেট হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট, এটাই বলে দেওয়া হয়েছে। এবার দেখো 52 নম্বর কোশ্চেনটা আমরা একটু যদি খেয়াল করি ভাইয়া, এই যদি মানে নর গেট কাকে বলে এটার ডেফিনেশন দিতে বলছে। তো নর গেটটাকে তুমি যদি ভাঙো, মনে করো বাসায় একটা নর গেট কিনে নিয়ে গিয়ে তুমি নর গেটটাকে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলছো।
নর গেটটাকে কি করছো ভাইয়া, হাতুড়ি দিয়ে ভেঙে ফেলছো। এই যে নর গেট, মনে করো বাজার থেকে একটা নর গেট কিনে বাসায় নিয়ে গেলা, এখন আমরা নর গেটটাকে ভাঙবো। তো নর গেটকে ভাঙলে আমরা কোন দুইটা গেট পাবো? দেখো এই এনটাকে যদি সরায় দেয় তাহলে কিন্তু অর আছে, তাহলে এখানে অর গেট পাবো। ওকে, এই যে এন, এই এন মানে হচ্ছে নট গেট বোঝানো হয়েছে, এন মানে হচ্ছে নট গেট বোঝানো হয়েছে। তার মানে আমি যদি নর গেটটাকে ভাঙি তাহলে দুইটা লজিক গেট পাবো এখানে, দুইটা। একটা হচ্ছে এনকে সরায় দিলে তো আর বোঝাই যাচ্ছে, মানে এটা কাপল গেট আর কি ভাইয়া, এখানে একাধিক লজিক গেট যুক্ত থাকে। তাহলে অর গেট কিন্তু বুঝতে পারতেছি, আর এন মানে হচ্ছে নট গেট। তাহলে এবার ডেফিনেশন কিভাবে দিব? যে যৌগিক গেট, যেহেতু এটা যৌগিক গেট, যে যৌগিক গেট অর গেট এবং নট গেট দিয়ে তৈরি তাকে বলা হয় নর গেট। আবারও বলি, একেবারে কিউট একটা ডেফিনেশন, যে যৌগিক গেট অর গেট এবং নট গেট দিয়ে তৈরি তাকে বলে ভাইয়া নর গেট। আচ্ছা, তারপরে দেখো, তারপরে যে নিচে উকি দিচ্ছে আমাদের আরও একটা কোশ্চেন, সেটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটের ডেফিনেশনটা কিভাবে দিব ভাইয়া? ন্যান্ড গেট। তাহলে তোমরা এবার একটু বলো তো, বা বলতে চেষ্টা করো তো, যে ন্যান্ড বেসারাকে যদি আমরা ভাঙি তাহলে কোন দুইটা লজিক গেট পাবো ভাইয়া? দেখো এনটাকে সরায় দিলাম, এনকে আমরা ডিভোর্স দিয়ে দিলাম, তাহলে কিন্তু অ্যান্ড গেট পাওয়া যাচ্ছে। এনটাকে সরায় দিলে অ্যান্ড গেট। আর এন মানে কি ভাইয়া বলো তো? এন মানে হচ্ছে নট গেট, এন মানে হচ্ছে নষ্ট বা নট গেট। তাহলে আমরা কিভাবে ডেফিনেশনটা দিব? যে যৌগিক গেট অ্যান্ড গেট এবং নট গেট দিয়ে তৈরি তাকে বলা হয় ন্যান্ড গেট। ওকে ফাইন, এটা আমরা বুঝতে পারলাম। 54 নাম্বার কোশ্চেন দেখো, বলছে এক্স অর গেট কি? এই যে এক্স অর গেট, এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেট। তাহলে এক্স অর গেটের তুমি ডেফিনেশনটা কিভাবে দিতে পারবা? এটা হচ্ছে এই যে ওগান্ডা মার্কা কথাবার্তাগুলো বলছে, এগুলো আসলে দরকার নেই। তুমি বলবা যে এক্সক্লুসিভ অর গেটকেই এক্স অর গেট বলে, এতটুকু ডেফিনেশনই দিবা। এই নিচেরগুলো লেখার দরকার নেই, কারণ এটা হচ্ছে আমাদের কোনো লজিকের ভেতরে পড়ে না আর কি। হ্যাঁ, তাহলে এক্সক্লুসিভ অর গেটকেই এক্স অর গেট বলে, এটার বেসিক ক্লাসে শেখাবো এই এক্সক্লুসিভের কাজগুলো কি। এতটুকু মনে রাখবে, এক্সক্লুসিভ অর গেটকে এক্স অর গেট বলে ভাইয়া। তো এই হচ্ছে আমাদের যে আরও একটি পর্বের কোশ্চেনগুলোর সমাধান। তো আমরা পরবর্তী পর্বে আরও কিছু কোশ্চেনের সমাধান দেখব। আশা করি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।